আর জাইমা রহমানের যে বিড়াল আছে সেটার নাম কি? জেবু। এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কোথা থেকে আসছেন? আমি বগুড়া থেকে এসেছি। কবে এসেছেন? বগুড়া থেকে আমি আসছি, গতকালকে আমি আসছিলাম, এসে আবার রাতের গাড়িতে গেছি, যাওয়ার পরে আমি আসছি। এটা তো আমার ছেলে একদম পাগল হয়ে গেছে যে আমি খালেদা জিয়ার কবর দেখতে যাব, খালেদা জিয়ার কবর দেখতে যাব। আজকে আসে খালেদা জিয়ার কবরে উনি, আমার ছেলে সহ আমরা দোয়া করলাম ছেলের মনের আশা পূরণ করুন। উনি, আমার ছেলে ছোটোবেলা থেকেই খালেদা জিয়া, তারেক জিয়া ওর নাম শুনে শুনে তার ভক্ত। বগুড়া হিসাবে তো সব সময় আমাদের ওইখানে তো জিয়া পরিবারের একটা, সবাই স্বল্পন বড় মানুষ সবাই জিয়া পরিবারের ভক্ত। আমার ছেলেও ছোটোবেলা থেকেই তারেক জিয়ার ভক্ত, খালেদা জিয়ার ভক্ত। মারা গেছে কালকে, টিভিতে সারাদিন দেখছে। আমি গেছি, আমি বললাম যে আমি রাতে 3টার দিকে গেছি এখান থেকে, আমি যাব পরে অনেক বইলে কয়ে সকালে গাড়িতে চলে আসছি, আসা এখানে সরাসরি এখানে নামছি, নামে এখানে ঢুকলাম। ছেলের বয়স কত? ছেলের বয়স 5 বছর পার হয়েছে, 6 বছর চলতেছে। ভালো লাগে। তারেক জিয়ার মেয়ের নাম কি? তারেক জিয়ার মেয়ের নাম কি? জাইমা রহমান। তারেক জিয়ার ওয়াইফের নাম, বইয়ের নাম কি? জুবাইদা। আর জাইমা রহমানের যে বিড়াল আছে সেটার নাম কি? জেবু। তারেক জিয়ার ছোট ভাইয়ের নাম কি? তারেক জিয়ার ছোট ভাইয়ের নাম কি? কোকো। বড়কে? বড়কে? তারেক রহমান। আছি ইনশাল্লাহ, জন্ম থেকে আমার পরিবার সহ আমরা সবাই আছি। সেই হিসেবে আজ কি বোঝাবো, মনের ভাষা বুঝতে পারছি না, কি বলবো আপনাদেরকে। কালকেও ছিলাম তো, কালকে খুব টায়ার্ড হয়ে গেছি, বাসায় একটু ঘুমাইছি, রেস্ট করে এখন আসছি আবার। আজকে মনে বোঝে না, সকাল থেকে আমি কিছু খাইও নাই, আমার কেমন জানি খুব অস্বস্তি লাগতেছে, রাতে ঘুমও হয় নাই তেমন, তাই আজকে আবার আসলাম এখানে। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, চাটকিল থানা। আমি যখন ছোটোবেলায় ক্লাস 4-এ পড়ি মাত্র, তখন শহীদ জিয়াউর রহমান আমাদের এলাকায় গেছিল, তখন ওনাকে আমি একটা ফ্ল্যাগ দিয়ে অভিবাদন জানাইছিলাম এই থেকে। আর দ্বিতীয়ত হলো, আমার বাবা একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিলেন এবং শহীদ জিয়ার সিনিয়র অফিসার ছিলেন, সেনা অফিসার ছিলেন পাকিস্তান পিরিয়ডে। হ্যাঁ, তার থেকে আমি অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ জিয়ার আদর্শে। সেই হিসাবে আমি বেগম জিয়াকে অনেক কাছ থেকে দেখেছি, বেশ কয়েকটা প্রোগ্রামে আমি তখন ছোটোবেলা থেকে। তো আজকে এই আদর্শ নিয়েই আজকে এখানে আসছি, যে শহীদ জিয়ার, বেগম জিয়াকে বলতে পারতেছি না, তার মননকে আমি মেনে নিতে পারতেছি না নিজের মান থেকে, তাই এখানে আসা। কেউ পূরণ করতে পারবে না এটা, ওনার অভাব। আমি মনে হয় এই 50 বছর ব্যাক, 50 বছর সামনে কেউ পূরণ করতে পারবে না। উনি বাংলাদেশের জন্য এক নক্ষত্র ছিল, উনি চলে গেছেন, উনি ওনার ছেলেকে দায়িত্ব দিয়ে চলে গেছেন। এখন আমাদের সামনের হচ্ছে ওনার ছেলেকে আমরা আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সবাই ওনার জন্য দোয়া করবেন, সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন, এটাই আমার কামনা, এটাই আমার চাওয়া। আমাদের তারেক জিয়াকে আমরা সামনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কবর জিয়ারত করব, গতকাল জানাজায় ছিলাম, আর আজকে কবর জিয়ারত করব। আল্লাহ আমার আশা পূরণ করেছে, আমি সকাল থেকে এখানে দাঁড়িয়েছিলাম। আসলে বেগম জিয়া তো আমাদের হৃদয়ে নয়নমণি, তাকে ভোলার মতো না। তিনি আমাদের জন্য করেছেন, দেশের জন্য করেছেন। তিনি আমাদেরকে যা দিয়েছেন আমরা কিছু দিতে পারিনি। আমি বেগম জিয়াকে সরাসরি দেখেছিলাম 2008 সালে, তিনি আমার বাড়ি নোয়াখালী, তিনি সেখানে গিয়েছিলেন এবং খুব কাছ থেকে আমি দেখেছিলাম। আমার মনে হয়েছে আমার নেত্রীর সেই স্মৃতিটা সারা জীবন আমার মনে থাকবে, আমার হৃদয়ে সেই স্মৃতিটা থাকবে। যতদিন বেঁচে থাকবো ততদিন নেত্রীকে ধারণ করে বুকে নিয়ে বেঁচে থাকবো। আমরা প্রত্যাশা করি না আসলে এরকম নেত্রী জাতি কখনো পায় নাই, ভবিষ্যতেও পাবো কিনা, কারণ খালেদা জিয়া আমাদের নেত্রীর যেই শূন্যস্থান, এটি আসলে পূরণ হবে বলে আমি মনে করি না। তবু আমরা আশায় বুক বাঁধি।